গলায় বকলেস বেঁধে ওকে দিয়ে ঘেউ ঘেউ করাচ্ছে, ওর কথার কোনো দাম নেই। ও অ্যারেস্ট বাঁচাতে বিজেপি জুতো চাটতে গেছে। অভিনেতা শিল্পী মিঠুন আমি প্রণাম করি, কিন্তু রাজনীতিবিদ মিঠুন, মানুষ মিঠুন বেঈমান, গদ্দার, নরকের কীট, দুর্নীতির বিতর্কে জড়িত, গ্রেফতারি এড়াতে বিজেপি জুতো চাটতে গেছে, ওর গলায় বকলেস বেঁধে ওকে ঘেউ ঘেউ করাতে নামিয়েছে। বন্ধুরা, কুণাল বাবুর ভিডিওটা দেখলে কুণাল বাবু আবার একজনকে বিস্ফোরক মন্তব্য করবেন জন্য সোশ্যাল মিডিয়ায় চলে এসেছেন। তো উনি বলছেন উনি নাকি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা করেন, নমস্কার জানান, কিন্তু রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীকে উনি বলছেন নাকি গলায় পট্টি বেঁধে, মানে কুকুরের বেল্ট বেঁধে নাকি বিজেপি তাকে চালনা করছে। বন্ধুরা, আমার পার্সোনালি মনে হয়, আমি কোনো অভিনেতা হিসেবে বলছি না ওনাকে, রাজনীতিবিদ তো সবার শেষে উনি তো একটা মানুষ, একটা জনপ্রতিনিধিকে আমার মনে হয় না এইরকম কথা বলার সাজে, যে গলায় পট্টি বেঁধে না টেনে ঘোরাচ্ছে। আমার মনে হয় না বন্ধুরা এই কথাটা বলা কুণালবাবুর একদমই উচিত হয়েছে। আবার কুণালবাবু তো ওনার সব সম্ভব, উনি সব পারে, উনি যাকে যা তা বলে দেয় বাবা। ওই জল জমেছে ওটারও কত লজিক দিয়ে দিল ওরকম। তারপরে ওই যে কি মিত্র যেন, বেশ মহুয়া মৈত্র, ওই যে তুলসীর মালা, সেটা নিয়েও লজিক দিল। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, কত বর্ণ সেটা তো তোমরা দেখেইছো। তো আমার পার্সোনালি মনে হয় গদ্দার বলছে, তাও একটা মেন মানুষ হয়ে আজকের দিনের রাজনীতিতে দাঁড়িয়ে এইসব ভাষা তো চলেই। গদ্দার, 2 নম্বরই, পিঠ বাঁচাতে গেছে, বলছে নাকি নিজের পিঠ বাঁচাতে ওই পার্টিতে যোগ দিয়েছে। ঠিক আছে, সব অবধি ঠিক ছিল, কিন্তু গলায় পাট্টা বেঁধে ঘোরাচ্ছে, এটা তো আমার পার্সোনালি মনে হয় না কুণালবাবু ঠিক হয়েছে বলা। কুণালবাবু মাঝে মধ্যে এমন এমন কথাবার্তা বলে, এমন টাইপের কথাবার্তা বলে, উনি কি ভুলে যায় উনি একটা পলিটিক্যাল শাসক দলকে লিড করছে মানে রিপ্রেজেন্ট করছেন, সরি লিড বলে ফেললাম, লিড বলা ওনার পক্ষে নয়, রিপ্রেজেন্ট করছেন। তো আমার পার্সোনালি মনে হয় তুমি একটা দাদাই বলছি আপাতত, রিপ্রেজেন্ট করছো, তুমি রিপ্রেজেন্ট করতে গিয়ে এরকম নোংরা মন্তব্য তোমার মুখে সাজে না। উনিও কিন্তু একটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টার হিসাবে রয়েছেন। তো উনি যদি এখন আপনাকে উল্টোপাল্টা মন্তব্য করতে চালু করেন, আপনি কোথায় যাবেন? আপনারও তো নানা রকম কেচ্ছা আছে আমরা জানি, এখন দুধকা ধুলা হয়ে তো লাভ নেই। হ্যাঁ, আপনার ওনার প্রতি রাগ আছে, যদি উনি কোনো অন্যায় করে থাকে, করতেই পারে, তো সেটা আপনি ডাইরেক্ট ভালোভাবে বলুন। এইটা কোন ধরনের কথা, গলায় পাট্টা বেঁধে নিয়ে? উনি একজন বাংলার আমাদের সুপারস্টার অভিনেতা সুপারস্টার। উনি আমাদের বাংলায় এত ভালো ভালো মুভি দিয়েছেন, উনি হিন্দিতে গিয়েও কত ভালো মুভি করেছেন, তামিলে গিয়েও কত ভালো একজন অ্যাক্টার, তাকে এইভাবে বলা সাজে না। আমার পার্সোনালি মনে হয় একটা নর্মাল মানুষ হিসেবেও যদি বলি ওনাকে, এরকমভাবে অপমান করা সাজে না। অন্য টাইপের কথাও বলা যেতে পারতো, আমার যেটা মনে হয় বলা যেতেই পারতো, যে হ্যাঁ, যে বলা হলো গদ্দার, ঠিক আছে, হতে পারে গদ্দার, হতেই পারে, নিজের পিঠ বাঁচানোর জন্য ঢুকেছে বলছেন, হতেই পারে। আর নরকের কীট, এইটা কোনো মানে? একটা পলিটিক্যাল লিডার, তুমি একটা জনপ্রতিনিধি কুণালবাবু, তুমি এইটা কথা বলছো কি করে? নরকের কীট, এটা কোন ভাষা? আমাকে একটু বোঝাও বন্ধুরা, এটা কোন ভাষা? একজন নেতা অপর বিরোধী নেতাকে বলছে, মানে একজন শাসক দলের নেতা একজন বিরোধী দলের নেতাকে বলছে উনি নাকি নরকের কীট। কেন ভাই, নরকের কীট কেন? তোমাকে কি ক্ষতি করেছে? ওই সারদানন্দা কেসে নাকি, ওই যেটা বলছিলে আগের দিন কেস করা নিয়ে, সারদানন্দা কেসে ওই কেস করা নিয়ে তুমি যেটা বলছো, তোমার পার্সোনাল রাগ থাকতেই পারে, সোশ্যাল মিডিয়াতে তাই বলে এরকমভাবে নরকের কীট বেল্ট বেঁধে নিয়ে যাচ্ছে, গলায় বোঝাচ্ছে বেল্ট বেঁধে চালনা করছে, এগুলো বলার মানে কি? একটু বলার আগে কুণালবাবু একটু ভাবুন। সোশ্যাল মিডিয়ায় বলছেন ভাইরাল হয়ে যাবে ভিডিওটা, লোকে দেখে কুমন্তব্য করবে আপনাকে, একটু ভালোভাবে কথা বলুন না, তাহলে তো বেটার লাগে শুনতে। এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ থেকে একটু বেরিয়ে এই ভদ্রভাবে অ ক খ বললেও তো পারেন। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এইসব বর্ণনা উচ্চারণ করে ভালোভাবে কথা বললেও তো পারেন। কি মজা পান আপনি? আচ্ছা বলুন, কি মজা পান আপনি এইগুলো করে? কি মজা পান? আপনার কি ভালো লাগে? আপনাকে তো লোকে ঘিস্তি করে। আপনি এই যে ভিডিওটা বানিয়েছেন না, এই ভিডিওটার কমেন্ট বক্সে একটু যেয়ে চেক করে দেখুন, আপনাকে দাবিয়ে খিস্তি দিচ্ছে লোকে, ভরপুরটা খিস্তি। আপনি দেখেছেন নিজের চ্যানেলের যে ভিডিওগুলো পোস্ট করে নিজের আইডিতে, ওই ভিডিওর কমেন্ট কোনো সময় চেক করে, একবার চেক করে আমার কথা শুনে চেক করে দেখবেন কুণালবাবু, দাবিয়ে খিস্তি করে লোকে আপনাকে। দেবাংশুকেও অত লোকে খিস্তি করে না যতটা আপনাকে করে। আপনার ভিডিও দেখার পর যদি কেউ দেবাংশুর ভিডিও দেখে না, দেবাংশুকে বলবে না ভালো নেতা, আপনাকে বলবে না কেউ।
আপনার যা আচরণ, আপনার যা কথাবার্তার ধরন, নরকের কীট, বেল্ট, এই কথাগুলো আপনার মুখে সাজে না। একটা সিনিয়র পার্সন আপনার মুখে সাজে না। আপনি যদি এরকম করেন তাহলে জুনিয়র সমাজের নেতারা কি শিখবে আপনাদের দেখে? আপনাদের দেখে কি শিখবে? প্রিজন গেটের দেখে ওই ধরে তার দাপড়ানো শিখবে? অনেক কেচ্ছা করেছেন তো আপনি, যা দেখেছি। আমার দেখা না, সবাই দেখেছে। তো বন্ধুরা, আমার পার্সোনালি ওনার কথাগুলো ভালো লাগলো না। লাস্টের কথাগুলো তাও মেনে নেওয়া যায়, কিন্তু এই নরকের কীট এসব কথা আমার একদমই ভালো লাগেনি। তো তোমাদের কি মনে হয়, উনি কি কথাটা ঠিক বলেছেন? আমার ভালো লাগেনি পার্সোনালি। উনি কি মিঠুন চক্রবর্তীকে এই কথাটা বলে খুব বাজেভাবে ব্যবহার করেছেন নাকি ভালো করেছেন সেটা তোমরা জানিও, সেটা তোমাদের নিজস্ব মতামত তোমরা জানিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, হ্যাঁ একটা লাইক করে দিও। করার পরে একটা কমেন্ট করো, মানে কমেন্ট তো করতেই হবে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমরা। কমেন্টটা করে একটু জানাও কুণাল বাবু এটা কি ঠিক বললো, ঠিক বললো সেটা একটু জানিও। আর হ্যাঁ, এই টাইপের ভিডিওগুলো যদি দেখতে চাও, মানে এই চ্যানেলে এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে ওই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে না, টক করে টিপে দাও, টক করে টিপে দাও। আর নিচে তার পাশেই নোটিফিকেশান বেল আছে, ওইটাকে ক্লিক করে দিলেই না এরপর দিয়ে যা যা ভিডিও বানাবো সবার ফার্স্টে তোমার কাছে আসবে। তুমি দেখবে আগে, তারপরে আমাকে কমেন্ট করবে, আর আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকবো। অতি অধি অতি অতি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা, দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।